কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের আওতাধীন ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে একের পর এক রাজনৈতিক নাশকতার আগুনে বিগত দিন বেশ কিছু ঘটনা জনসম্মুখে আসলেও আজ পুনরায় এমন এক ঘটনা জনসম্মুখে আসছে যা চক্ষু কপালে তুলে দেবে। রাজনৈতিক হিংসার শিকার ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুন্দর মিয়ার বাড়িতে গভীর রাতে ক্যাবাকাহারা আগুন লাগিয়ে দিয়েছে। তাতে করে ওনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ির একটা অংশ পুড়ে গেছে, এমনকি গড়ে থাকা গবাদি পশুও মারা গেছে। গোটা বিষয়টার বিবরণ জানিয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কৈলাসহর পুলিশবাবুরা তদন্ত করতে করতে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত করে ফেলেছেন। এ নিয়ে এলাকায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার মানুষের অভিমত, ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতে এ ধরনের ঘটনা যদি পুলিশ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আরও বড়সড় কোনো অঘটন ঘটবে সেটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। তাই এক্ষুনি পুলিশ কার্যকরী ভূমিকা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ক্যামেরার সম্মুখীন হয়ে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুন্দর মিয়া গোটা ঘটনার বিবরণ জানিয়ে পুলিশের বলিষ্ঠ ভূমিকা দাবি করে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নামটা? সুন্দর মিয়া। কি হয়েছে ঘটনা কালকে রাত্রে আপনার বাড়িতে? গতকালকে রাত্রে প্রায় 1:30টার সময় হঠাৎ করে আমার ইয়েতে আগুন দেখা যায়, ওই গাড়ির করে এখানে দেওয়া আসলো, এখানে আগুন লাগাই দিয়েছে। তো আমরা হঠাৎ করে আগুন বাইরে শব্দ পাই, আমরা বাইরে কি বাইরে যাচ্ছি, দুজন ডুবিয়ে যাচ্ছি, আমরা চিনছি। এরপরে আমরা থানাতে সকালে ইয়ে করছি, আমার বড় ভাইয়ের গাড়ি আসতো, এখানে গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে কবুতর ফুটছে, মুরগ ফুটছে। আমরা থানাতে ইয়ে করছি, থানা এখন পর্যন্ত কোনো ইয়ে করছে না। ঘরেরও তো পুরাটা উপরটা জ্বলে গেছে, ঘরের উপর পুরা জ্বলে গেছে। গাড়ির একটা ক্ষয়ক্ষতি হয়েছে, পায়রা জ্বলছে এবং অন্যান্য গৃহপালিত পশু মারা গেছে। তো বিষয়টা নামদাম দিয়ে আপনারা থানায় মামলা করছিলেন? আচ্ছা, তো কালকে রাত্রে ঘটনা, আজকে আরেকটা রাত্র, এখন অবধি কি কৈলাসহর থানার পুলিশ আইছে? তো পুলিশের ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন? কি কারণে তারা এখন পর্যন্ত এটা দেখলো না, এটা নিয়ে তো আপনি কি চান? আমি চাই প্রশাসন সুস্থ তদন্ত করার লাগে। ঠিক আছে। তো হঠাৎ আপনার বাড়িতে রাত্রিবেলা আগুন লাগানোর কারণটা কি হতে পারে? এটা রাজনৈতিক কোনো ইয়ে হতে পারে, কারণ আমি বিগত দিনে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। বর্তমানে তো আমার কোনো শত্রুতা আমি নাই কারোর সঙ্গে, রাজনীতি ছাড়া। মানে ব্যক্তিগত কারোর সাথে আপনার কোনো শত্রুতা নাই, রাজনৈতিক চক্রান্তের শিকারই হইতে পারেন আপনি, এটাই আপনার মতভেদ। ঠিক আছে।